দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে বিধাননগরের ডিডিএ মার্কেটে মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা কালীবাড়িতে ধরা পড়ল দুই চোর। জানা গেছে পয়লা বৈশাখের দিনে রাতে পুরোহিত পুজো করে চলে যায়। তারপরেই মন্দির চত্বরে জড়ো হয় 4 থেকে 5 জন। তারা মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করলে আশেপাশের লোকজনের চিৎকারের সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল অভিযোগ দায়ের করে বিধাননগর ফাঁড়িতে। তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে সিসিটিভি মাধ্যমে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে 2 চোরকে গ্রেফতার করে। আজ বিধাননগর ফাঁড়ির পুলিশ 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। পরশুদিন রাত্রেবেলা পয়লা বৈশাখ ছিল, তো পয়লা বৈশাখের দিন পুজো করে আমার যে আরেকজন শিফটিংয়ে যে বিয়ে ছিল তার নাইটে ডিউটি, মানে শিফটে ডিউটি করে, সে এইটা করে ও ন্যাচারালি একটু পয়লা বৈশাখ তো দেরি হয়েছে মন্দির বন্ধ করতে, 9টা সাড়ে 9টা হবে, নাহলে আমাদের 8:30টায় বন্ধ হয়ে যায়। তো বন্ধ করে ও যখন যাচ্ছে চলে গেছে, প্রায় কমিটি সেন্টার পেরিয়ে চলে গেছে। তারপর এখান থেকে একজন শুভ, এই অ্যাসোসিয়েশনের একটি শুভ বলে ছেলে, সে হচ্ছে যে খবর দেয় যে মন্দিরের ভিতরে 4-5 জন লোক ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে ওই যে দেবব্রত, মানে আমার ভাইপো, সে সঙ্গে সঙ্গে ছুটে আসে। ছুটে আসার পর দেখে গেটের সামনে যখনই দাঁড়ায় তখনই হচ্ছে ওরা দৌড়ে পালানোর জন্য চেষ্টা করে। বলছি, দরজা ভেঙে চুরি করার চেষ্টা করেছিল? হ্যাঁ, দরজা ভেঙে। কালকে অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ হ্যাঁ করা হয়েছে এবং ধরাও হয়েছে, সেই দিনে ধরা হয়েছে। তার দিকে একজনকে মনে হয় ফাঁড়িতে, 2 জনকে ধরা, 2 জনকে আছে। আপনার নাম? আমার নাম ফেলারাম গোস্বামী।